হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কি ভাবনা চিন্তা করছে এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে। তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছে, নিজেকে স্ট্রং রেখেছে কিন্তু প্রচুর রাগ, ইগো এবং স্যাড হয়ে আছে। একটা কোনো বিষয় নিয়ে চিন্তিত। তোমরা অনেকে বিবাহিত হতে পারো ফ্রেন্ড, এবং এই ব্যক্তি সেই বিষয়টা নিয়ে খুব চাপ তার ফিল হচ্ছে এবং খুব স্যাড হয়ে আছে এই ব্যক্তি। এর কাছে হয়তো একাধিক কোনো ব্যক্তি রয়েছে ঠিকই, বা এই ব্যক্তিকে চালনা করে, কিন্তু এই মুহূর্তে না ফ্রেন্ড এই ব্যক্তি কিন্তু খুব চাপে, একটা দুটো সংকটের মাঝে রয়েছে। মানে হয়তো পরিবারের কোনো দুটো সিচুয়েশান, কি দুটো কোনো ব্যক্তি, কি দুটো কোনো ডিসিশান, এই রকম মাঝেই ব্যক্তি ফেসে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা এই ব্যক্তি বিবাহিত হতে পারে। এই জন্যই তো ডার্ক নাইট অফ দ্য সোল। আজকে যে রাত এই ব্যক্তির কিন্তু বেশ পেনফুল, এবং অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু আজকে রাত ভোর কিন্তু জাগতেও পারে। হয়তো অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি কোনো রকম নেগেটিভ এনার্জি নিজের উপর প্রয়োগও করতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। এই ব্যক্তি কিন্তু স্মোক, ড্রিঙ্ক, এই টাইপের কোনো নেগেটিভ জিনিস প্রয়োগও করতে পারে, এবং আজকে রাতভর এই ব্যক্তি কিন্তু জাগতে পারে এবং একটা পেনফুল সে কিন্তু রাতভর আজকে জাগবে, মানে একটা পেন ফিল হবে তার আজকের রাতে। এবং আর এই ব্যক্তির কিন্তু শান্তি নেই, এই ব্যক্তি নিজেও জানে না যে কোথায় তার শান্তি খুশি রয়েছে। এবং যদি অবিবাহিত হয় এই ব্যক্তির কিন্তু জীবনসঙ্গী নিয়ে খুব চাপের। সে যদি থার্ড পার্টির কাছে গিয়েছিল না ফ্রেন্ডস, সেখানে একদম এই ব্যক্তি কিন্তু ভালো অবস্থাতে নেই, সেখানেও কিন্তু শান্তি পাচ্ছে না এই ব্যক্তি। তার সেখানে মনে হচ্ছে যে তার খুশি আনন্দের উৎস অন্য কোনো জায়গায় রয়েছে, এখানে নেই। আর কোনো না কোনো কারণে এই ব্যক্তি কিন্তু আজকের রাত অন্তত বেশ পেনফুল অবস্থায় এই ব্যক্তির, এবং হয়তো কেরিয়ারের ক্ষেত্রেই ব্যক্তি চিন্তিত, টাকা পয়সার স্বার্থপর বা ইগোয়েস্টিক কোনো ব্যক্তি হতে পারে তোমার প্রিয় মানুষটি, এবং কিছু একটা বিষয়কে একদমই ছাড়তে চায় না। কিন্তু এমনও হতে পারে যে সেই বিষয়ের উপরেই কোনো প্রেশার তাকে দেওয়া হয়েছে, যার কারণে আজকের রাত কিন্তু এই ব্যক্তির বেশ পেনফুল রাত। তার জন্য ফায়ার এনার্জিতে রয়েছে, রাগ, ইগো, স্যাড, অ্যালোন, এই যে বিষয়গুলো যেগুলো বেশ ভেতরে যেন একটা জ্বলন তৈরি করে, পেন তৈরি করে, কষ্ট দেয়। তো সেই জিনিসগুলোই কিন্তু এই ব্যক্তির কিন্তু আজকে বেশ প্রেশার ক্রিয়েট করছে আজকের রাতে। এই ব্যক্তি হেভি একটা এনার্জিতে রয়েছে আজকে, হেভি লো এনার্জি, হ্যাঁ না। এবং সেই লো এনার্জিগুলো পাওয়ারফুল, হ্যাঁ না, বেশ পাওয়ারফুল এবং বেশ পেন দিচ্ছে আজকের দিনে, আজকের রাতে তোমার প্রিয় মানুষটির। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। এইগুলো থেকে বেরানোর চেষ্টা করছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি আজকে হয়তো প্রার্থনা করতে পারে হয়তো ঈশ্বর আল্লাহর কাছে, যে কোনো উপায়ে আমাকে এই পয়েন্ট থেকে বের করে দেয়া হোক, এবং হচ্ছে একটা অ্যালাইন হওয়ার চেষ্টা করছে। অনেকের ক্ষেত্রে স্পিরিচুয়াল হচ্ছে এই ব্যক্তি। তোমরা একজন আমাকে জিজ্ঞাসাও করেছো যে স্পিরিচুয়াল জার্নি কী, হ্যাঁ না ফ্রেন্ড। স্পিরিচুয়াল জার্নি কী বলো তো ফ্রেন্ড, আমরা যে কার্মিক ওয়ার্ল্ডে এসেছি, হ্যাঁ না, আমাদের একটা সোল রয়েছে, হ্যাঁ না। সোল তো একটা বডি ফর্মে আমরা হচ্ছে রয়েছে এবং পৃথিবীতে এসে আমাদের কর্মগুলো করে যাচ্ছি। এবার স্পিরিচুয়াল জার্নি কি, ধরে নাও যে জন্ম, আমরা পৃথিবীতে এলাম এই পয়েন্টে, হ্যাঁ না, এই পয়েন্টে এসে জন্ম নিলাম। এই দিকে পয়েন্টটা হচ্ছে সত্যর পথ, মানে আমাদের যে অ্যাকচুয়ালি ডেস্টিনিতে রয়েছে, কি যে উদ্দেশ্য নিয়ে আমরা পৃথিবীতে এসেছি সেটা হচ্ছে সত্যের পথ, এই রাস্তা, এটা হচ্ছে স্পিরিচুয়াল পথ। আর বাকি হচ্ছে কার্মিক ওয়ার্ল্ড, যেটা হচ্ছে মায়া তে আমরা ফেঁসে আছি, হাজার রকম বন্ধনে জুড়ে যাচ্ছি, কাম বাসনায় ভুগে যাচ্ছি, টাকা পয়সাতে, রূপ রঙে, এইগুলো হচ্ছে মায়ার দুনিয়া। এই যে আমাদের কার্মিক ওয়ার্ল্ডে এই সকল বিষয়বস্তুগুলো রয়েছে, যেগুলোতে আমরা বারবার ফেঁসে যাচ্ছি, বারবার তার পেছনে দৌড়াচ্ছি, যেগুলো আলেয়ার মতো, যার কোনো শেষ নেই। তুমি নিজেও দেখো একটা এই মায়ার দুনিয়া, যা কিছু তুমি পেয়ে যাও, পাওয়ার পর দেখবে কিছু নেই। কারণ এটা আমাদের পাওয়ার যে একটা ক্রেভিংটা থাকে, সেইটা হচ্ছে আমাদেরকে
ছুটাতে থাকে, দৌড়া করাতে থাকে, হ্যাঁ না ফ্রেন্ড? একটা যেন মরীচিকার পেছনে যেভাবে দৌড়ানো হয়, আমরাও ঠিক সেরকম কিছু একটা পাওয়ার জন্য দৌড়ে যাচ্ছি। তো যখন পেয়ে যাও তারপর দেখবে ওটার কিছু নেই আর। কারণ আমরা হচ্ছে সেই মরীচিকার পেছনে প্রত্যেকটা বিষয়বস্তু এইভাবে কিন্তু ঈশ্বর আল্লাহ আমাদের ক্রিয়েট করেছে এই মায়ার দুনিয়ায়। এবং সব কিছুকে মৃত্যু হলে সব ছেড়ে চলে যেতে হয়, সাথে কিছু নিয়ে আসে না, তাই না? কিন্তু এই যে মায়ের দুনিয়ায় আমরা পুরোপুরি ফেঁসে যাই। আর যেটাই অ্যাকচুয়ালি সত্যের রাস্তা, যেটা আমরা করার জন্য এসেছি, সেইটাই রাস্তাকে স্পিরিচুয়াল পথ বলে। আমরা এই পয়েন্টে জন্ম নিলাম, আমাদেরকে দুটো রাস্তা থাকে, এক স্পিরিচুয়াল পথ আর দুই হচ্ছে মায়ের দুনিয়া। আমরা বেশিরভাগ কী করি, এই দুনিয়ায় এসে আমরা আটকে যাই, পরপর একের পর এক রমক ধমকে ফেঁসে যাই, কিন্তু সত্যের রাস্তায় যাই না। সত্যের রাস্তা কি, একটা সোল যখন জন্ম নেয় তাকে পরপর 28টা তার স্টেপ থাকে, সেই 28টা স্টেপকে তাকে কমপ্লিট করে তাকে মোক্ষ লাভ করতে হয়। এটাই হচ্ছে ব্যাপার। তার জন্যে আমাদের কি হয়, একটা জন্ম নেওয়ার পর সেই জন্মে অনেক কিছু কর্ম আমরা এই মায়ার দুনিয়ায় গেন করে নিই, পরে আবার সেটাকে আমাদেরকে রিলিজ করতে আসতে হয়, অনেক কার্মিক বন্ধনে জড়াতে হয়, অনেক কিছু পেনফুল লাইফ হয়ে যায়, ঠিক আছে? সেই কর্মাকে আমাদেরকে ঝেলতে হয় এবং ধীরে 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 আমাদেরকে কিন্তু সত্যের রাস্তায় এগিয়ে যেতে হয়। সেই 28টা যে স্টেপ রয়েছে, প্রত্যেকটা স্টেপকে আমাদের না জানি কত জন্ম সেগুলোকে পার করে করে যেতে হয়। অনেক জন্ম আমরা পার করে করেই মানুষ জন্ম হয়েছি, হ্যাঁ না ফ্রেন্ড? এটাও তোমাকে মাথায় রাখতে হবে। সেই 28টা স্টেপ পেনফুল হয়। তুমি যদি সত্যের রাস্তাতে প্রত্যেকটা জন্মে তুমি হাঁটতে থাকো, তাহলে তোমার 28টা স্টেপ খুব কম সময়ে ফিল আপ হয়ে গিয়ে তোমার সোলের মুক্তি হয়ে যাবে। তুমি এই কার্মিক জগতের পেনফুলটা, তোমাকে যে সোল, যে তুমি যেই পেন পাও তোমার সোল হজম করছে, তার মানে এই কার্মিক জগতে তোমার সোলকে ওই পেনটাকে আর ঝেলতে হবে না। কি কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? আমাদের সোলের সৃষ্টি এবং মোক্ষ লাভ, এটাই হচ্ছে আমাদের সোল, যে প্রাণ, যে হচ্ছে আত্মা, তারই উদ্দেশ্য। এবং যখনই মায়ের দুনিয়ায় তুমি একটা কোনো সম্পর্কে আজকে ফেঁসে গেছো, সেখানে ধাক্কা খাচ্ছ এবং বা তোমাকে কষ্ট দেওয়া হচ্ছে বা তুমি পাচ্ছ, সেখানে তুমি ধীরে ধীরে সত্যের রাস্তায়, তোমার ঈশ্বর আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছ, শান্তি, খুশি, এই রাস্তায় তুমি এগিয়ে যাচ্ছ। তার মানে তুমি স্পিরিচুয়াল রাস্তায়, স্পিরিচুয়াল মানে কি, যে তুমি আধ্যাত্মিক রাস্তায়, আধ্যাত্মিক রাস্তায়, সত্যের রাস্তায়, সঠিক রাস্তায়, বাস্তব রাস্তায় তুমি এগিয়ে যাচ্ছ। কি কথা বললাম বুঝতে পারলে তো? তো এইটাকে বলা হয় স্পিরিচুয়াল জার্নি, একটা সত্যের জার্নি। আর এইটাকে বলা হয় কার্মিক বা এই কর্মের ওয়ার্ল্ডের জার্নি। ঠিক আছে? আশা করি বুঝতে পারলে ফ্রেন্ড, যে এটা হচ্ছে কর্মের ওয়ার্ল্ডে বা কার্মিক জার্নি, যেটা তুমি বারবার ফাঁসছো, কর্মা গেন করে যাচ্ছ। আর যেটা হচ্ছে সত্যের রাস্তা, এটা স্পিরিচুয়াল জার্নি বলা হয়। এবার তুমি বলবে, তাহলে আমি তো পৃথিবীতে জন্ম নিয়েছি, তাহলে কি পৃথিবীর বিষয়গুলো আমি এই যে যা কিছু রয়েছে এগুলোকে উপভোগ করা উচিত নয়? অবশ্যই উচিত, কিন্তু হাবি করা যাবে না, তার কারণে অন্যকে কষ্ট দেওয়া যাবে না, কর্মা গেন করা যাবে না। কি কথা বললাম বুঝতে পারলে তো? তোমাকে স্পিরিচুয়াল রাস্তায় হাঁটতেই হবে, তোমার আত্মাকে সত্যের রাস্তায় নিয়ে যেতেই হবে। আর কার্মিক ওয়ার্ল্ডের বিষয়গুলোকে ততটাই তোমাকে ব্যবহার করতে হবে যতটা তোমাকে তোমার ঈশ্বর আল্লাহর থেকে ডিস্ট্র্যাক্ট না করে দেয়। তুমি যখন একটা মানুষের সঙ্গে সম্পর্কে জুড়ে গিয়েছিলে, তখন কিন্তু তুমি তোমার ঈশ্বর আল্লাহর কথা একবারও মনে করোনি। তার মানে তুমি সত্যের রাস্তা থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে অন্যদিকে চলে গিয়েছিলে। তার জন্য এই সম্পর্ক থেকে তোমাকে ডিটাচ করা হয়েছে, যাতে তুমি সঠিক পথে যাও। কারণ তোমাকে এই রাস্তায় যেতে হবে। এখানে কিছু নেই, এগুলো তো ভ্রম মাত্র, এগুলো ভ্রম মাত্র ফ্রেন্ড। আর এইটাই হচ্ছে রাস্তাটা, এইটাই হচ্ছে স্পিরিচুয়াল জার্নি, যার কথাই আমি বারবার তোমাদেরকে বলি, যে তোমরা সত্যের রাস্তায় হাঁটো আর বাকি কার্মিক ওয়ার্ল্ডের বিষয়গুলোকে কেবল মাত্র উপভোগ করো। একদম তাকে নিয়ে ডিপ ডাউনে যাওয়ার দরকার নেই, যতটা গেলে তুমি তোমার ঈশ্বর আল্লাহকে ভুলে যাবে। একেই বলে মায়া, আর একেই বলে সত্য। মায়া সেটাই, যে কাজ বা কর্ম কি ঘটনা তোমাকে তোমার ঈশ্বর আল্লাহকে ভুলিয়ে দেয়, সেই হচ্ছে মায়া। তার জন্য এই জগৎকে মায়ার জগৎ বলা হয়। এবং হচ্ছে যে ঘটনা বা হচ্ছে কাজ যে তোমাকে তোমার ঈশ্বর আল্লাহর দিকে নিয়ে যায়, সেটাই সত্য। ঠিক আছে ফ্রেন্ড? তো এইটা হচ্ছে স্পিরিচুয়াল জার্নি। তোমার যে প্রিয় মানুষটি কিন্তু আজকে স্পিরিচুয়াল রাস্তায় কিন্তু এগিয়ে যাচ্ছে এবং হচ্ছে সে কিন্তু মুক্তি চায়। একটা তোমার ঈশ্বর আল্লাহ তাকে হয়তো কিছু বোঝাচ্ছে, যে তোমাকেও মুক্তি দেয়া হলো, বা তুমি নিজেকেও এই জায়গা থেকে মুক্ত করো। ঠিক আছে ফ্রেন্ড? আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে।
নিজেকে হেলদি বাউন্ডারি সেট করে অপেক্ষায় রয়েছে। এখানেও এসছে ফায়ার এনার্জি ফ্রেন্ড। প্রচুরভাবে রাগ, ইগো রয়েছে এই ব্যক্তি। আজকে বহু রকম কিন্তু এনার্জি ব্যক্তির মধ্যে একটা আপ ডাউন হচ্ছে। একটা হয় না, কখনো আপে উঠে যাচ্ছে, কখনো ডাউনে নেমে যাচ্ছে, কখনো শান্তি ফিল হচ্ছে, কখনো অশান্তি ফিল হচ্ছে, কখনো কাঁদছে, কখনো হাসছে। আজকে এই ব্যক্তির কিন্তু একটা মানে ঝঞ্ঝাট ঝামেলাপূর্ণ একটা এনার্জি তার তার মনের মধ্যে আপ ডাউন করে যাচ্ছে এই ব্যক্তির। নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে কিন্তু খুব একটা পজিটিভ এনার্জিতে নেই। প্রত্যেকটাতে একটা চাপ, একটা পেইন এরকম ফিল করাচ্ছে। আমি দেখব আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। নিজেকে দূরে রেখেছে, কোনোভাবে তার নিজের ইমোশানকে তোমার সামনে এক্সপ্রেস করছে না, বা সে তোমার থেকে দূরে রয়েছে, ডিটাচে রয়েছে। মাঝে মাঝে অপনের মতো সিচুয়েশান অনেকের তোমাদের তৈরি হয়ে গেছে ব্যক্তির। কারণ প্রচুর বোঝা মনে হচ্ছে, অশান্তি তাকে ফিল করাচ্ছে যে এই বোঝাগুলোকে সরিয়ে আমি কিভাবে সামনে এগিয়ে যাব, কিভাবে নিজের রাস্তায় এগিয়ে যাব, কোন পথে গেলে আমি কি সিদ্ধান্ত নিতে পারবো, লাইফটা কিভাবে বেটার কাটবে, সেই নিয়ে কিন্তু এই ব্যক্তি আজকে চাপের মধ্যে রয়েছে, বা একটা তার অশান্তি কিন্তু ফিল করাচ্ছে আজকের দিনে এই ব্যক্তির। এবং অবশ্যই এই প্রচুর চাপ আজকে তাকে ফিল করাচ্ছে, তার জন্য কোনো ডিসিশান নেই। তোমরা হয়তো বলবে যে ব্যক্তি মেসেজ করছে, কোনো ইমোশন দেখাচ্ছে না কেন? কারণ এই ব্যক্তিকে সময় আরও দিতে হবে ইমোশন দেখানোর জন্য। অবশ্যই অপেক্ষায় রয়েছে এই ব্যক্তি, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, কারণ ইমোশনের উপর এই ব্যক্তির কোনো ভাবনা নেই ফ্রেন্ড। তার জন্যই ব্যক্তি কিন্তু লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে। তোমাকে কিন্তু যেটা প্রপোজ করছে, কি তোমার সঙ্গে কানেকশানটা জোড়ার চেষ্টা করছে না ফ্রেন্ড, সেটা কিন্তু তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু অনভিজ্ঞের মতো করে যাচ্ছে, কোনো ক্লিয়ার কাট ডিসিশান নেই। তোমাদের অনেকের ফোন মেসেজ হতে পারে, যারা সেপারেশনে রয়েছে তোমাদের অনেকের অফ অন চালু হয়ে গেছে, অনেক দিন হয়তো 2 মাস 3 মাস পর তোমাদের কিন্তু এই সময়টা ফোন মেসেজ হচ্ছে। অবশ্যই ফ্রেন্ড, তোমরা একটু ধৈর্য ধরে যাও। এই মাসটা, এই যে লাস্ট উইকটা, এইটা তোমরা একটু ধৈর্য ধরে যাও, হ্যাঁ না ফ্রেন্ড? একদম তাড়াহুড়ো করবে না, যা করছে করতে দাও, যা হচ্ছে হতে দাও, সময়ের উপর পুরোপুরি ছেড়ে দাও। এই ব্যক্তির কিন্তু আজকে বেশ চাপের মধ্যে রয়েছে, তার কাছে কোনো কিছু ক্লিয়ার কাট কোনো ডিসিশান এই মুহূর্তে তার কাছে নেই ফ্রেন্ড, ক্লিয়ার কাট কোনো ডিসিশান নেই। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। নিজের উপর ফোকাস করছে, নিজের আত্মবিশ্বাস গেইন করার চেষ্টা করছে। অবশ্যই তোমার প্রিয় মানুষটি কিন্তু একটা স্পিরিচুয়ালভাবে এগিয়ে যাচ্ছে, আধ্যাত্মিক রাস্তায়, সত্যের রাস্তায় গেলেই সে বুঝতে পারে ভালোকে মন্দকে। তুমি যত করে এই ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করো, সে তখনই বুঝতে পারবে যখন তার বোঝার ক্ষমতা হবে। তো জীবনটা নিয়ে তার কোনো রকম সিরিয়াস নয়, তার জন্য থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে, তার জন্য এখানে সেখানে ছুটে গেছে, আজও একই রকম। তো এই যে একটা থার্ড পার্টি এন্ট্রির ফলে, এই যে একটা নেগেটিভ সিচুয়েশান থেকে নিজেকে মুক্তি চাইছে, তো ফ্রি যখন হয়ে যাবে তখন কিন্তু সে নিজেকে একটা স্ট্রং জায়গায় নিয়ে আসতে পারবে। আর সেই জিনিসটাই করে যাচ্ছে এই ব্যক্তি আজকে। এই যে একটা স্ট্রেংথ গেন করছে, আত্মবিশ্বাসকে গেন করছে জীবনে একটা বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য, কিন্তু এই সময় একটু পেনফুল অবস্থাতে কিন্তু রয়েছে এই ব্যক্তি। আমি দেখব আরও কি চলছে অন্য একটা দিক থেকে, দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে সেলফ লাভ কি। সেলফ লাভ মানে ফ্রেন্ড নিজেকে ভালোবাসা, হ্যাঁ না? নিজেকে সবাই ভালোবাসে, তুমি ভালোবাসো, সবাই নিজেকে সব থেকে বেশি ভালোবাসে, কিন্তু নিজেকে কী করে ভালোবাসবে? একটা কি জিনিস দেখো, তুমি তোমার ধরে নাও তোমার প্রিয় মানুষটিকে তুমি প্রচুর ভালোবাসতে, কারণ কি? কারণ ওই ব্যক্তিটি যা যা কিছু করতো সেটা তোমার খুব ভালো লাগতো। তুমি নিজেকে ভালোবাসো, তার জন্যে এমন কিছু ওই ব্যক্তিকে করতে যার জন্য সে যে রিয়াকশানটা তোমাকে দেখাতো সেটা তোমার খুব ভালো লেগে যেত। তুমি নিজেকে ওই খোরাকটা দিতে যেটা হচ্ছে ওই ব্যক্তি তোমাকে দিয়ে যাচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড? ওই খোরাকটা কিন্তু তুমি ডাইরেক্ট নিজে করো, বাইরে আশপাশের মানুষজনের কাছে ডিপেন্ডেন্ট না হয়ে গিয়ে বা কোনো কিছুর উপর, যে ওই খোরাকটা তুমি নিজের থেকে সঞ্চয় করার চেষ্টা করো, যে এমন কোনো কাজ বা এমন কিছু করলে যাতে তুমি শান্তি পাবে, কি তুমি নিজেই খুশি হবে, সেটা অন্য কারোর কিছুর উপর ডিপেন্ডেন্ট থাকবে না, সেই খোরাকটাকে সঞ্চয় করার নামই সেলফ লাভ। একদম মধ্যা কথা, ঠিক আছে? তুমি আজকে সেই যে মানুষটা তোমাকে সেই সকল কাজগুলো, যে টাইমে ফোন করা, খোঁজ নেওয়া, তোমার সঙ্গে কথা বলা, কি তোমার প্রবলেমে থাকা, যা কিছু
সবই যে করতো সবই তোমার ভালো লাগতো, আর ওটাই ওই ভালো লাগাটা ওইগুলো ছিল তোমার খোরাক, তোমার মন চাইতো, পেতো এবং তাতে তুমি নিজেকে দিতে এবং সন্তুষ্ট থাকতে। আজ সেটা নেই, তাই এতটা তোমার পেন হচ্ছে, এতটা তোমার একটা হয় না যে একটা শূন্যতা তার জন্য তৈরি হয়েছে। তোমাকে এই শূন্যতায় এই কাজটি করতে হবে, সেলফ লাভ মানে তোমাকে এমন কিছু খোরাক জোগাড় করতে হবে যেটা তোমার মন পেলে শান্তি হয়ে যাবে, সন্তুষ্টি হয়ে যাবে, ডিপেন্ডেন্ট হবে না। আর এটাই তোমাকে শেখানো হচ্ছে, কারণ তোমাকে তোমার অবস্থান অনুযায়ী তোমার ঈশ্বর আল্লাহ যেমনটা বানিয়েছে সেটা পুরোপুরি 100% ডিপেন্ডেন্ট হওয়ার জন্য নয়। ঠিক আছে, তুমি নিজেকে চিনছো না, তুমি জানছো না। তুমি যদি নিজেকে চেনে যাও যে তুমি অ্যাকচুয়ালি কেমন মানুষ, হ্যাঁ না, তুমি অ্যাকচুয়ালি কেমন মানুষ, তোমার কতটা পাওয়ার রয়েছে, তাহলে তোমাকে আর আশপাশের মানুষের উপর কেন কোনো কিছুর উপর ডিপেন্ড হওয়ার প্রয়োজন হবে না। তার জন্য এই যে ডিস্টেন্স, কি দূরত্ব বাড়ানো, কি একটা মানুষের সঙ্গে সম্পর্ক হয়ে বিচ্ছেদ হয়ে যাওয়া, এটা হচ্ছে তোমার নিজের উপর কাজ করা। তুমি যা কিছু করো তুমি নিজে ভাবো বসে বসে যে কোন কাজটা করলে আমার মন শান্তি পেয়ে যাবে, সন্তুষ্টি হয়ে যাবে। ছোট 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 এক একটা কাজকে তুমি কিন্তু ডিসাইড করবে যে আমি আজকে আমার নিজেকে কিছু একটা গিফট করি, কি কোথাও আমি নিজেকে ঘুরতে নিয়ে যাই। তুমি নিজেই নিজের ফ্রেন্ড হয়ে যাও এবং হচ্ছে হয়তো কিছু বানিয়ে খাওয়ালে, কিছু কিনে দিলে, হ্যাঁ না, এই সময়গুলোতে তুমি কোন কোন কাজটা করছো যেটা তোমার মন শান্তি হয়ে যাচ্ছে। এর ফলে তুমি নিজে একটা সময় যখন সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তখন তোমার কোনো মানুষ তোমাকে ট্রিগার করতে পারবে না, কারণ কেউ কিছু করলে তুমি ডিপেন্ডেন্ট নও। হারানোর ভয় তখনই কাজ করে যে আমি যদি মানুষটাকে হারিয়ে দিই তাহলে ওই খোরাকটা আমি কোথা থেকে পাবো। আজ তুমি পেন তোমার হচ্ছে কেন, তুমি তো খাচ্ছ দাচ্ছ বিন্দাস রয়েছো, হ্যাঁ না, সব কিছু রয়েছে। তোমার যে অবস্থান আজকে দেখবে হয়তো কোনো মানুষ ওইটাকে হয়তো পাওয়ার জন্য অনেকেই স্বপ্ন দেখছে, বাট তোমার কাছে রয়েছে। এর থেকে অধিকার কি? হয়তো যে সিচুয়েশান তোমার সঙ্গে আজকে ঘটে গেছে সেটা তুমি মানতে পারছো না, কারণ তোমার মন মানছে না, কারণ ওই খোরাকটা নেই তোমার। তোমাকে তোমার সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, আদার্স কারোর উপর নয়। তুমি সেই জিনিসগুলো করতে থাকো, ফুলফিল হয়ে যাও। যে কত দিনে মুভ অন বলে কিছু হয় না, আমি কাউকে ভুলে যাব, সরিয়ে দেব, ও সব কিছুই ভাবার দরকার না। ওই সব ভেবে কিছু লাভ নেই, বরং একটাই কাজ করো, যেটা করলে আমার মন শান্তি হয়ে যাচ্ছে, কি যেটা করলে আমি সাময়িক শান্তি পেয়ে যাচ্ছি, হিল হয়ে যাচ্ছি, কি আমি হচ্ছে ফ্রি থাকতে পারছি, তো ওই কাজগুলোকে তুমি একটা একটা করে রুটিনে রেখে দাও। পুরো একটা দিনে গিয়ে দেখবে তুমি পুরো সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছো। নিজের ইমোশান, নিজের দেমাগকে তুমি যদি নিয়ন্ত্রণে না রাখো, অন্য মানুষের হাতে যদি কন্ট্রোল থাকে, তুমি কোনো দিন ভালো থাকতে পারবে না, কোনো দিন ভালো থাকতে পারবে না। কারণ সামনের মানুষটা তার লাইফ, তার ডেস্টিনি আছে, তার অনুযায়ী সে আজ ভালো আছে, কাল মন্দ হতেই পারে। তুমি যদি সেলফ ডিপেন্ডেন্ট না হও, ওই ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট থাকলে ওই ব্যক্তি যখন খারাপ সময় আসবে তখন তুমি কোথায় যাবে, তুমি কি করবে, হ্যাঁ না? এই জন্যে নিজের উপর ডিপেন্ডেন্ট হও। এইটার নামই সেলফ লাভ, যে নিজের শান্তি, খুশি, আনন্দ, নিজের ইমোশান, নিজের মস্তিষ্ক, চিন্তাভাবনা সবটা যখন নিজের নিয়ন্ত্রণের নামই সেলফ লাভ। আর সেইটা ওই যে খোরাকগুলো যেগুলো তুমি অন্যের উপর ডিপেন্ড হয়েছিলে, যে খোরাকগুলো যে এই মানুষ দিত আমি খুশিতে ভরে যেতাম, সেটা অন্যের উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজে নিজে করো, যেটা তুমি তোমার আয়ত্তের মধ্যে থাকবে। এই নামই সেলফ লাভ, আর আদার্স কিছু নয়। নেগেটিভ জিনিসগুলো যেগুলো তুমি অন্যের কারোর ক্ষতি করনি, অথচ লোক তোমাকে বলে দিয়েছে, শুনিয়ে দিয়েছে বা কিছু, হ্যাঁ না, সেগুলো তোমার আজকে নেগেটিভ এনার্জির রূপে তোমার ভেতরে জ্বলছে, সেগুলোকে ছেটে বাদ দিয়ে দাও, সাফ করে দাও। যেভাবে আমরা স্নান করে একদম ফ্রেশ হয়ে যাই, তোমার মাইন্ডকে সেভাবে ফ্রেশ করো, নেগেটিভ জিনিসগুলোকে হিল করো, মেডিটেশান করো, সাউন্ড হিলিং করো, প্রকৃতির সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা করো, মেলামেশা করো। তোমার বাড়িতে যদি পোষ্য কোনো কুকুর বিড়াল থাকে তাদের সঙ্গে সময় কাটাও, টেস্টি খাবার বানাও, নতুন নতুন ড্রেস বা হচ্ছে নিজের লুককে একটু চেঞ্জ করার চেষ্টা করো, স্বাস্থ্যকর খাবার খাও, হ্যাঁ না ফ্রেন্ড? একটা সব থেকে বেশি লেখার চেষ্টা করো, পড়ার চেষ্টা করো। এই টাইমে যা কিছু তুমি
দেখছো, শুনছো, বুঝছো, লিখো, কোথাও পুড়িয়ে দাও যদি কাউকে দেখানোর না হয়, এবং বই পড়ো। সেই সকল বইগুলো পড়ো যেগুলো পড়লে তুমি একটা কিছু জানতে পারবে, শিখতে পারবে, এবং যেখান থেকে তোমাকে ভাবাবে। সবথেকে বেশি মিস্ট্রি টাইপের যে সকল কাহিনীগুলো, সেই সকল কাহিনীগুলো পড়ো এই সময়। পড়লে তুমি দেখবে এই তোমার থিঙ্কিং থেকে তুমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে, থিঙ্কিংই তোমাকে ডাউনে নিয়ে যাচ্ছে। তো এইভাবে নেগেটিভ এনার্জি থেকে তুমি কিন্তু মুক্ত হয়ে যাচ্ছ, আর খোরাকগুলো তুমি দিচ্ছ। দেখবে সেলফ লাভ আসতে বেশি সময় লাগবে না। নিজেকে নিয়ন্ত্রণে নেওয়ার নামই সেলফ লাভ। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব আজ রাতে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। অবশ্যই নাইট অফ ওয়ান্স এই ব্যক্তি সেই ফায়ার এনার্জি, হ্যাঁ না ফ্রেন্ড, এই ব্যক্তি অবশ্যই কিন্তু তোমাদের একটা সম্পর্কের মাঝে যে একটা গ্যাপ হয়ে গেছে, দূরত্ব হয়ে গেছে, সেইটা নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে, এবং পুরনো দিনগুলোকে খুব মনে করছে এই ব্যক্তি। পুরনো দিনগুলোকে একদম তোমাদের হ্যাপি ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, বা তোমরা হ্যাপি ফ্যামিলির একটা হয়তো স্বপ্ন দেখেছিলে একটা সময়, সেটার কথাই কিন্তু এই ব্যক্তি আজকের দিনে মনে করছে প্রচুরভাবে। তোমরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, এই ব্যক্তি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকম, বা হাজব্যান্ড ওয়াইফের মতো ছিলে তোমরা। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। একদম এই ব্যক্তির সম্পর্ক নিয়েই সবথেকে বেশি চাই, যে সম্পর্কের মধ্যে যে নেগেটিভ বিষয়গুলো হয়ে গেছে অতীতের, বা বর্তমান যদি কারোর সঙ্গে সে জুড়ে গিয়েছিল, সেখানে যে পেন একটা পেয়ে গেছে, সেইখান থেকে বেরিয়ে সে একটা কিন্তু শান্তির লাইফ চাইছে। সবথেকে বেশি কিন্তু তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান একটা তৈরি করতে চাইছে এই ব্যক্তি। একদম তোমাদের সম্পর্কটা এমন ছিল, কেবল তুমি প্রোভাইড করে গেছো, এই ব্যক্তি কেবল এনজয় করে গেছে। এর একতরফা টাইপের সম্পর্ক তোমাদের কিন্তু ফ্রেন্ড, একতরফা টাইপের সম্পর্ক। আর এই ব্যক্তি যখন তোমাকে একটা কালে ছেড়ে চলে গিয়েছিল, সেপারেশন একটা হয়ে গিয়েছিল, তুমি একা হয়ে গেছিলে, একটা তোমাকে একা করে চলে গিয়েছিল। আজ কিন্তু সে সেখানে পেন হয়তো পেয়ে গেছে, বা কোনো কারণে ঝামেলা হয়ে গেছে, আর এই ব্যক্তি তুমি প্রচুর প্রোভাইড করেছো, আজ সেটাই মিস করছে। যে এককালে ভালো ছিল, সব ড্রামা করে গেছে, আজ তোমার কাছে নাচতে পারছে না, কিছু করতে পারছে, কেবল শুধু মুক্তি চাইছে কষ্টের হাত থেকে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটি মন মস্তিষ্কে আজ রাতে, আরও কি চলছে। নিজেকে শান্তি করাচ্ছে, দ্য ওয়ার্ল্ড কুইন অফ পেন্টাকেল, নিজেকে নিজের জগতে রাখা, একা এই ব্যক্তি, একা, এবং সে ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে এইভাবে শান্তি চাইছে, অতীতকে মনে করছে এবং নিজেকে পুরো একা রেখেছে আজকের দিনে। অবশ্যই সম্পর্কে একটা বড় মাপের ভিক্টরি চাই, মনের মধ্যে একটা রয়েছে, ব্যাক অফ মাইন্ডে এই একটা আশা রয়েছে, এই ব্যক্তির একটা রয়েছে যে তোমার সঙ্গে যদি অফনে থাকে, কি ফোন মেসেজ করে, তো এই ব্যক্তি শিওর থাকো, এই ব্যক্তি তোমার সঙ্গে কিন্তু পুনরায় সম্পর্ক জুড়তে চাইছে, এই ব্যক্তির সম্পর্ক। অবশ্যই এই পয়েন্টটি সবথেকে মারাত্মক করে দিয়েছে এই ব্যক্তি, তোমাকে ওয়েট করিয়ে অন্য কারোর সঙ্গে টাইম পাস করা, তোমাকে ওয়েটে রেখে অন্য কাউকে নিয়ে চলে যাওয়া, তোমাকে ওয়েট করে রেখে অন্যের সঙ্গে সময় কাটানো, গল্প করা, কি যা কিছু প্রোভাইড করার করিয়েছে এই ব্যক্তি। তোমাকে ওয়েট করে দিয়েছে, সাইড করে দিয়েছিল, এবং তোমাকে রেখেও ছিল পাশে রেখে অন্য কারোর সঙ্গে, যেটা আজকে তার ব্লকেজ মনে হচ্ছে। এটাই তো ব্লকেজ ক্রিয়েট করেছে, যে তোমাকে রেখেছে ধরে অন্য কারোর সঙ্গে মজমস্তি করা, যেটা আজকে এই সম্পর্কে বড় মাপের ব্লকেজ, বা তোমারও মনে সেই ঘটনাগুলো বিশাল বড় দাগ করে দিয়েছে, কি আঘাত প্রচুর দিয়ে দিয়েছে, যার জন্য তুমিও হয়তো সাহস পাচ্ছ না, অনেক ক্ষেত্রে তোমরা হয়তো ক্ষমা করবে না এমনও ঠিক করেছো। বাট এই ব্যক্তি কিন্তু প্রচুর একাগ্রতার সঙ্গে ভেবে যাচ্ছে বিষয়টাকে নিয়ে, যে এর সমাধান কোথায়। একটা নিজেকে ভেতর থেকে এই যে স্ট্রেংথ, একটা যেন পাওয়ারকে গেইন করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই ব্যক্তি। সে খুবই ভালো করে জানে যে আজকের এই পেনফুল লাইফ আসার জন্য দায়ী অ্যাকচুয়ালি কার। এই ব্যক্তির কাছে পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে, যে সে নিজে তার জন্য সাহস পাচ্ছে না। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি এখনও দূরে রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড যে তুমি কেমন আছো, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে কেমন আছে। তুমি আজকে কোথাও যেতে চাও, বা এই অবস্থা থেকে বেরিয়ে যেতে চাও, এই যে একটা ঝামেলা হয়েছে সেখান থেকে বেরিয়ে যেতে চাও, সম্পর্কে একটা ভিক্টরি অপেক্ষা করছো, কনফিউশনে রয়েছে, কোনো ডিসিশান বা অ্যাকশান তোমার কাছে নেই, তুমিও হিডেন অনেক বিষয় নিয়ে চিন্তার মধ্যে রয়েছো, একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছো কি ডিসিশান কী নেব।
হ্যাঁ না? কারণ বিচ্ছেদও একসময় চাইছো, আবার একসময় চাইছো যে এই মানুষটা নিশ্চয়ই ফিরে আসবে। সব কিছু দিলাম, সব কি মানে নষ্ট হয়ে গেল? এবং তুমি চাও যে ফিউচার নিয়েও চিন্তা করছো, একটা লজিক্যাল মাইন্ড ব্যবহার করে যে ফিউচার কী হতে পারে? মানুষটির প্রতি তোমার ইমোশন প্রচুর রয়েছে, প্রচুর ভালোবাসো। এটাই তো যে বিচ্ছেদ করব নাকি পাশে রাখবো, ফিউচার কী হবে, সব নিয়ে যেন একটা গোলক ধাঁধার মতো রয়েছে এবং তুমি চাইছো কোথাও চলে যায়, বাইরে কোথাও চলে যায়, কি মানুষটার কাছ থেকে সরে যায়, এই রকম। কিন্তু কোনো কিছু ডিসিশান নিতে পারছো না, স্টক হয়ে গেছে একটা জায়গায় এসে যে কী করবো, একদিকে মন মানছে না, একদিকে পরিস্থিতি মানছে না, এই রকম একটা গভীর সংকটে তোমাকে ফেলে দিয়েছে। আর এটাই ফ্রেন্ড উপযুক্ত সময় সেলফ লাভ। সবকে সময়ের, যেটা তোমার হাতের বাইরে তাকে সময়ের হাতে ছেড়ে দাও এবং তুমি নিজের হাতেই সেলফ লাভকেই রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কী করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কী করা উচিত। তুমি খুশিতে থাকো, একদম ফ্রি থাকো, খুশিতে থাকো, সেলফ লাভে কাজ করো, বাকিটা সময়ের উপর ছেড়ে দাও। ব্যক্তিকে আসতে দাও, ব্যক্তি যেহেতু অনেক অপরাধ করেছে তো তাকে আসতে দাও, তাকে বুঝতে দাও তোমার গুরুত্ব, তারপর যা ডিসিশান নেওয়ার নেবে। ঠিক আছে ফ্রেন্ড? আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি বলতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, আজকের দিনে তার প্রিয় মানুষটি তাকে কি মেসেজ দিতে চায়। এই তো অবস্থা, ভালো নেই আজকে। দেখো 10 অফ সোর্টসের মতো পেনফুল অবস্থাতে রয়েছে, ভালো নেই, তোমাকে বলছে যে সে ভালো নেই আজকে, এক কথায় ডাউন একদম, মানে খুব খারাপ অবস্থাতে রয়েছে। আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এই রিডিং হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক। এ ওয়াটার এবং আর্থ রয়েছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এ ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং এয়ারও রয়েছে এখানে। এখানে দেখো ফ্রেন্ড তোমাকে বলা হচ্ছে যে সংশয় রয়েছে ফিউচার নিয়ে, কারোর সঙ্গে জুড়তে চাও না, হ্যাঁ না? তার জন্য তোমার একটাই কাজ, সেলফ ডিসকভার। তুমি নিজেকে জানো, নিজেকে চেনো, নিজেকে চেনো, নিজেকে জানো, বোঝার চেষ্টা করো, নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করো। জুড়তে চাওনি, মন চায়নি, ওকে ঠিক আছে। ফিউচার নিয়ে চিন্তায় সংশয় রয়েছে, ঠিক আছে। এই দুটো সমাধান তো এই সময় নেই, একটাই কাজ করার তোমার হাতে, যে সেলফ লাভ করা, সেলফকে ডিসকভার করা। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।